ইনি অভি ভাই, পাশের এলাকায় সৎ ও ইমানদার একজন মুদি দোকানদার। আর ইনি কাজল, এলাকার একজন ধনী ব্যক্তি। সবাই ইনাকে সুদখোর কাজল বলেই চেনে। তুমি কি করছো এখানে একা একা বসে? আরে ভাই আসো, এই একটু হিসাব করছিলাম। আসো বসো। যা গরম পড়িছে আর বসা বসি। ওই ভাই, তাহলে তোমার ব্যবসাটা এখন কিরকম চলছে? ঠাকুরের কৃপায় ব্যবসাটা ভালোই চলছে। ভাই, তোমার দোকানে এত মাল কম কেন? হাতে টাকা পয়সা নাই তো, তাই মাল তুলতে পারি নাই। এই জন্য নতুন নতুন মালও তুলতে পারছি না। আরে ভাই, এটা কোনো কথা হলো? তুমি টাকার জন্য মাল তুলতে পারছো না? হ্যাঁ, তুমি এমনভাবে করছো মনে হচ্ছে তুমি আমার টাকা দিয়ে মাল তুলে দিবা। আরে ভাই, অবশ্যই পারবো। আমার কাছ থেকে টাকা নিলে তুমি লাভবান হবে, আর আমিও লাভবান হব। আমার কাছে একটা হেভি প্ল্যান আছে। কি প্ল্যান শুনি? তুমি আমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে দোকানের মাল তোলো। ছি ছি, এ কি বললে তুমি আমাকে? এই সুদের মতো জঘন্য রাস্তায় আমি যেতে চাই না। এই সুদের টাকা নিয়ে আমি ব্যবসায় লাভবান হতে চাই না। কিন্তু ভাই, তোমার এইভাবে ব্যবসা আর কতদিন চলবে? তোমার এই ব্যবসা উন্নতি করবে না। তাই বলে সুদ নিয়ে? আরে ভাই, সবাই তো এইভাবেই ব্যবসার উন্নতি করছে। ভাই সবাই করলেও আমি করতে পারবো না। আরে ভাই, তুমি কি চাও না তোমার এই দোকান এই এলাকার ভিতরে 1 নম্বর হয়ে যাক? এটা তো চাই। তুমি আমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে দোকানের মাল তোলো, 2 মাস পর তুমি ফেরত দিতে পারবা। না ভাই, আমি কষ্ট করে যেটুকু পারবো সেটুকুই করব, কিন্তু জেনে শুনে এই সুদের দিকে যেতে চাই না আমি। ভাই, সিদ্ধান্ত তোমার। তোমার এই একটা সিদ্ধান্তই লাইফ ঘুরিয়ে দিতে পারে। তুমি এই নাম্বারটা তোমার কাছে রাখো, পয়সার দরকার হলে আমাকে বলবে। আচ্ছা ভাই। ভাই, তাহলে আমি এখন আসি। ঠিক আছে ভাই, আবার আসবা। আইসে আমার সুদ দিতে আর লোক পায় নাই। অভি ভাইরে 1 লাখ টাকা যদি সুদে দিতে পারতাম, তাহলে না কি না ভালো হতো, কিন্তু ও নিল না। বলছি দাদা, 2 লিটার একটা 7 আপ আর 1 প্যাকেট সিগারেট দিন তো। না দাদা, হবে না। আচ্ছা, তাহলে যাই দেখি আশেপাশে পাওয়া যায় নাকি। না তো, কোনো দোকানেই পাওয়া যাচ্ছে না। কি যে ব্যবসা করে এরা। ভাই, এই গরমে কোল্ড ড্রিঙ্কসের চাহিদা বেশি, এই নিয়ে 3-4টে কাস্টমার ফেরত দিলাম। মহাজনকে কল দিয়ে বল যে দাদা আমার কিছু অর্ডার আছে, দিয়ে যান তো এসে। হ্যালো, হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ বলছি কি, আমার ওই 4 পেটি কোল্ড ড্রিঙ্কস আর 6 প্যাকেট সিগারেটের অর্ডার ছিল না। হ্যাঁ বলছি একটু পাঠিয়ে দিন না। কি? ও ঠিক আছে, তাই আমি দেখি দাদার কাছে জিজ্ঞাসা করে দেখি, শুনে দেখি কি বলে। ঠিক আছে দাদা, মহাজনকে ফোন করেছিলাম, মালের অর্ডারটা তো দিলাম। এটা মহাজন করছে যে আগের অনেক টাকা বাকি, তাই ওই টাকাগুলো না দিলে পরে মহাজন মাল দেবে না। তাও কত টাকা? প্রায় 50,000 টাকা মতো। ভাই তুই তো বুঝিস, তাহলে মহাজনরে একটা কাজ কর, তুই ফোন করে বল যে আমি একটু সমস্যার মধ্যে আছি, পরে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি ফোন করে দেখি। হ্যাঁ দাদা, বলছে কি মালটা পাঠিয়ে দিতে বললো, আর বললো যে ওই দাদা একটু সমস্যার ভিতর আছে, তাড়াতাড়ি পয়সাটা দিয়ে দেবে একবারে। আরে না না, চিন্তা করতে হবে না, দিয়ে দেবো। ঠিক ঠিক আছে দাদা, উনি বললো কি যে সময় মতো না দিলে উনি আইনের ব্যবস্থা নেবে। আরে ভাই, অবশ্যই পারবো। আমার কাছ থেকে টাকা নিলে তুমি লাভবান হবে, আর আমিও লাভবান হব। আমার কাছে একটা হেভি প্ল্যান আছে। তুমি আমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে দোকানের মাল তোলো। দেখি কাজল ভাইরে একবার ফোন করি। হ্যালো। হ্যাঁ বলো। বলছি দাদা, কোথায় আছো তুমি? আমি বাড়ি আছি। বলছি তাহলে বাড়িই থাকো, আমি আসছি, ঠিক আছে একটু পরেই।
হ্যাঁ আসো। কি হলো? খালি মানে আগের দিনের ওষুধই কাজ হয়েছে। ধরবেন টেনশনের গুতোয় সাইকেলের স্ট্যান্ডটা দিতেও মনে থাকে না। ভাই আমার কিছু টাকা সুদি লাগবে। ভাই আমার কথা কিন্তু জলের মতো পরিষ্কার। তোমার স্ক্যানারটা দাও, ফোনপেতে পাঠিয়ে দিচ্ছি। এই নাও, সময় মতো যেন টাকাটা আমার বাড়ি পৌঁছে যায়। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই শোনো, এই টাকাটা যদি সময় মতো আমার বাড়ি পৌঁছে না আসে তাহলে কিন্তু সুদের পরিমাণ বেড়ে যাবে। আচ্ছা ভাই সে নিয়ে তোমার টেনশন করতে হবে না, তাহলে এখন আমি আসি, টাকা সে তুমি পেয়ে যাবে আর সময় মতো। হ্যাঁ ঠিক আছে, যাও। আসি ভাই তাহলে এখন আমি। যাই হোক টাকাটা তাহলে পেলাম, এবার মনে হয় এলাকার মধ্যে আমার দোকানটা ব্যবসায় 1 নম্বরে থাকবে। কি নিবি? কি নিবি? কি ধূপকাঠি নিবি? 4 টাকার দামের হচ্ছে ধূপকাঠি। এই নে। পয়সা না ব্যবসা তো বেশ ভালোই চলছে টাকাটা নেওয়ার পর। হ্যাঁ আমার এটা 20-এর বিড়ি দাও। এটা দিয়ে দাও। হ্যাঁ আর এটা এটা খায় না কি এরা ওর টাকা। এই যে 5-10টা আছে, আমি গেলাম। ঠিক আছে, তা 5 টাকা বাকি থাকলো। না ব্যবসা তো বেশ কয়দিন ভালোই চলতেছিল, এখন যে আবার কি হলো এই কয়দিন, দোকান কেউ আসতেছে না, লোকজনও কম আসছে, কি যে হচ্ছে বুঝতেছি না। কি রে আজকে আসতে এত লেট হলো? দাদা ওই বাড়ি একটু কাজ ছিল তো, তার জন্য লেট হলো। ও ঠিক আছে তাহলে। এই বলছি মহাজন তোর কাছে ফোন টোন করেছিল নাকি? ও হ্যাঁ করেছিল, আমি তো বলতেই ভুলে গেছি। ওই মহাজন টাকার জন্য ফোন করেছিল, তা তো তুমি তো ফোন টোন তুলছো না। তাহলে এক কাজ করিস, কালকের থেকে তুই আর দোকানে আসিস না, আমার দোকানটা বন্ধ করে দিতে হবে, কিছু করার নেই, এত টাকার ঘাটতি কি করে যে পুরাবো। না সুদের টাকাটা নেওয়া আমার ঠিক হয় না, আমার দোকানটা বন্ধই করতে হবে, কি আর করা যাবে।